আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রুহুল আমিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এই জিনিসটা আসলে কতটা যৌক্তিক বা কতটা লজিক্যাল, এই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। হয়তোবা এটা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কারণ যেহেতু এখন আমাদের দেশ মানে মুক্ত মতামত প্রকাশ করার আমাদের স্বাধীনতা দিয়েছে। সো সেখান থেকে আমি আমার নিজের মতামতটা আমি প্রকাশ করতে পারি বা আমি কিছু মন্তব্য করতে পারি। অ্যাকচুয়ালি সাকিবের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ও কেন ক্রিকেট খেলা অবস্থায় রাজনীতিতে আসলো। এটা হচ্ছে ওর সবচেয়ে বড় অপরাধ। ওর ক্রিকেটে থাকা অবস্থায় রাজনীতি আসাটা উচিত হয় নাই। ঠিক আছে, কারণ হচ্ছে ক্রিকেটকে বাংলাদেশে যতগুলো দল আছে, রাজনৈতিক দল, সবাই সাধারণত পছন্দ করে। বেশিরভাগ মানুষ, দেশের 90% মানুষই ক্রিকেটটাকে পছন্দ করে বাংলাদেশের। আমি একজন ব্যক্তি হিসাবে, যদিও আমি কোনো দলকে সাপোর্ট করি না, সো আমি একজন ব্যক্তি হিসেবে ক্রিকেটটা পছন্দ করি। অ্যাজ এ সাকিব যেহেতু আমাদের বাংলাদেশের একজন, ইভেন সারা পৃথিবীর একজন সুনামধন্য ক্রিকেটার, ওর বোলিং ভালো, ব্যাটিং স্টাইল ভালো। সো সেক্ষেত্রে আমি ব্যক্তি সাকিবকে কতটা পছন্দ করি সেটা আমি জানি না, তবে আমি ক্রিকেটার সাকিবকে অনেকটা পছন্দ করি। কারণ ওর উপরে ডিপেন্ড করে আমাদের দেশের ক্রিকেটটা, যে টিমটা আছে এটা অনেকটা দূর এগিয়েছে। সো সেক্ষেত্রে আমরা ওকে পছন্দ করতে পারি। এখন আসি আমি সাকিবের বিরুদ্ধে যে মামলা দিয়েছে সেটা কতটা যৌক্তিক। যখন আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন শুরু হয় তখন সাকিব ছিলেন আমেরিকাতে। তিনি আমেরিকার যে লিগের খেলা হয় না, সরি, ক্যানাডায় ছিলেন। ক্যানাডার যে আপনার যে আমাদের যে বিপিএলের মতো যে খেলাটা হয় ক্যানাডাতে, সো সেই লিগে তিনি বাংলাদেশ সে যে প্লেয়ারদের নিয়ে বা বাংলাদেশের যে ওনার ছিল, সে ওনারের যে দল ছিল সেই দল তিনি তখন খেলছিলেন। তো সেক্ষেত্রে সাকিবের যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের ওর ওখানে জড়িত না, প্রথম কথা হচ্ছে জড়িত না। এখন হয়তো অনেকে মনে করবেন যে সাকিবের হয়ে আমি ওকালতি করতেছি বা সাকিবের হয়ে আমি তার হয়ে আমি কথা বলতেছি। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন, কারণ আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে, আপনি সেটা বলতে পারেন। সো এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে সাকিবের দ্বিতীয় অপরাধ হচ্ছে মানে সাকিবের প্রথম অপরাধ হচ্ছে যে সাকিব তখন কোনো আন্দোলনের, যারা আন্দোলনরত ছিলেন বৈষম্য বিরুদ্ধ ছাত্র আন্দোলন, তাদের পক্ষে কোনো একটা ফেসবুক স্ট্যাটাস বলেন, ইনস্টাগ্রাম বলেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সে কখনো কোনো স্ট্যাটাস দেন। এটা হচ্ছে সাকিবের প্রথম অপরাধ। সে যদি একটা স্ট্যাটাস দিয়ে তার জায়গাটা যে ক্লিয়ার করে নিত, সো সেক্ষেত্রে কোনো সমস্যা হতো না। আর যেহেতু সে রাজনীতি করে, সো সে মাত্র রাজনীতিতে আছে। আর সাকিবের দ্বিতীয় অপরাধ হচ্ছে যে সাকিব এবার যে নির্বাচন করছে, সেক্ষেত্রে অনেকে বলছে, ইভেন আমিও বলি, এই নির্বাচনটা ফেয়ার হয় নাই, সুষ্ঠু হয় নাই নির্বাচনটা, সেটা নিয়ম শৃঙ্খলা অনুযায়ী হয় নাই। সেক্ষেত্রে সাকিব যেহেতু সেক্ষেত্রে এমপি হচ্ছে, একজন ক্রিকেটার হোক আর একজন সুস্থ সবল মানুষ হোক বা একজন ন্যায়পরায়ণ মানুষ হোক, তার এই নির্বাচনে আসলে অ্যাটেন্ড করা উচিত হয় নাই। তো যেহেতু সাকিবে তার জায়গাটা ক্লিয়ার করে নাই, আর সাকিব যেহেতু তারা তখন যে সরকার ছিল সেই সরকারের আন্ডারে একজন এমপি ছিল, সো সেক্ষেত্রে সাকিবের উপর অনেকে দোষারোপ করবো, স্বাভাবিক এটা। কারণ দেশে যে ঘটনাটা ঘটে গেল রিসেন্টলি, সেটা খুবই একটা মর্মান্তিক এবং শোকাহত একটা ঘটনা। সো এই ব্যাপারে সাকিবের কোনো কিছু বলা উচিত ছিল। ইভেন আমাদের যে মাশরাফি ভাই, তারও কিছু বলা উচিত ছিল, কারণ সে তো শুধু আওয়ামী লীগের মাশরাফি না, সে শুধু নড়াইলের মাশরাফি না, সে পুরো বাংলাদেশের মাশরাফি। তার জন্য আমাদের সকলের এই অনেক, যখন তিনি ক্রিকেট খেলতে পারতেন না
বা যখন তিনি ইনজুরি থাকতেন আমরা সবাই তার জন্য দোয়া করতাম, বা তার জন্য আমাদের অনেক কষ্ট হতো, আফসোস করতাম যে মাশরাফি খেলতে পারে না, সে অসুস্থ। সবাই আমরা তার প্রতি একটা সহানুভূতি ছিল। সেই জায়গা থেকে যে আন্দোলন ঘটে গেল, এখানে যে ঘটনাটুকু ঘটে গেল, কতগুলো মানুষ মারা গেল, কতগুলো মায়ের বুক খালি হলো, সেক্ষেত্রে এক্ষেত্রে মাশরাফি বা সাকিবের কোনো কিছু বলা উচিত ছিল। কারণ সবশেষে আমরা সবাই মানুষ, আমরা যেই দল করি না কেন, আমরা যেই মত বিশ্বাস করি না কেন, আমরা সবচেয়ে বড় আমাদের যে পরিচয় হচ্ছে আমরা সেটা হচ্ছে মানুষ, ঠিক আছে? তো মানুষ হিসেবে তাদের প্রতিবাদ করা উচিত ছিল। এখন সাকিবের বিরুদ্ধে মামলা দেওয়া কতটা যৌক্তিক? আমার দৃষ্টিতে সাকিবের বিরুদ্ধে মামলা দেওয়ার যৌক্তিকতা একেবারে নেই বললে চলে। সাকিবের বিরুদ্ধে মামলা করলে তো মাশরাফির বিরুদ্ধে মামলা করতে হবে। তো এখন হচ্ছে যে সাকিব তখন বাইরে ছিল, কানাডা খেলতে ছিল, সেক্ষেত্রে সাকিব এই সরকারের একজন প্রতিনিধি ছিল, একজন এমপি ছিল, সেই হিসেবে সাকিবের বিরুদ্ধে হয়তো অনেকে মামলা করতে পারে, কিন্তু সে কিন্তু এখানে ডিরেক্টলি জড়িত ছিল না। যেহেতু সে সরকারের একজন প্রতিনিধি ছিল, সে ইনডিরেক্টলি জড়িত ছিল। তো যারা মামলা করছে তাদের পক্ষে যৌক্তিক আছে, আর যারা সাকিবের ভক্ত আমরা যারা আছি আমাদের পক্ষ থেকে যৌক্তিক নাই, কারণ সাকিবে তো তখন দেশে ছিল না। এখন আমি তর্ক বিতর্কে যাব না, যার যেটা ভালো লাগছে সে সেটা করছে, ঠিক আছে। সবশেষে আমি সেটা বলবো যে সাকিবের যাতে করে দল থেকে বাদ দেওয়া না হয়, কারণ সে একজন অত্যন্ত মেধাবী এবং অভিজ্ঞ সম্পন্ন একজন প্লেয়ার। সে যদি এই মুহূর্তে দল থেকে বাদ পড়ে যায় বা কোনো কারণে তাকে খেলা থেকে অবসর দেওয়া হয়, তাহলে দলের একটা বড় ক্ষতি হয়ে যাবে। কারণ সম্প্রতি পাকিস্তানের যে ম্যাচটা হচ্ছে সেখানে সাকিবের অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সে অনেকগুলো উইকেট নিয়েছে, ঠিক আছে। সো সেক্ষেত্রে টিমের জন্য একটা বড় ক্ষতি হয়ে যাবে। যারা মামলা করছে সেটা তারা করতে পারে, কারণ তাদের দৃষ্টিতে হয়তো সাকিব অপরাধী। আমরা যারা সাকিবের ভক্ত আছি আমাদের দৃষ্টিতে সে অপরাধী না। তাকে আমরা অবশ্য এই জন্য অনেক ঘৃণা বা তার উপর আমাদের অনেক রাগ ক্ষোভ আছে, ঠিক আছে। কেন সাকিবে সেটা প্রতিবাদ করলো না, বা সাকিব কেন এর কোনো কিছু তার জায়গা থেকে পরিষ্কার করলো না। সো সেক্ষেত্রে আমরা অনেক কিছু বলতে পারি। আমার তো সাকিবের উপরে একটা বিরক্তিকর বা একটা ক্ষোভ আছে, সবারই আছে। সো আমি বলবো যে মামলা করাটা আসলে সাকিবের উপর কতটা যৌক্তিক হয়েছে এটা আমি জানি না, এক্ষেত্রে আমি কোনো কমেন্ট করবো না। তবে আমি যতটুকু চাইবো যে সাকিব যাতে করে দলে থাকে, কারণ ওর মতো একজন অভিজ্ঞ প্লেয়ার এবং ওর মতো একজন মেধাবী, তারপর হচ্ছে সে পৃথিবীর এমন কোনো মাঠ নাই যেখানে সে না খেলছে, ও পৃথিবীর প্রত্যেকটা মাঠে তার কোনো না কোনো একটা এক্সপিরিয়েন্স আছে। তো সেক্ষেত্রে সে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে সে দলের জন্য কাজে লাগবে, হয়তো বোলিং দিয়ে, নয়তো ব্যাটিং দিয়ে, কোনো কিছু না কোনো কিছু দিয়ে সে দলের জন্য অনেক উপকার করতে পারবে। সো সেক্ষেত্রে আমি বলবো যে সাকিব, যেহেতু সাকিবের একটা এটা অপরাধ, ঠিক আছে, কিন্তু সাকিবের হয়তো আর অনেক ভক্তরা আপনাদের আন্দোলনে, আমাদের আন্দোলনে জয়েন করছে, যোগদান দিয়েছে, সেক্ষেত্রে সাকিবকে মাফ করে দেওয়া যেতে পারে, এটা চিন্তা করা যেতে পারে। সেটা যারা মামলা করছে তাদের দিক থেকে, ঠিক আছে, এটা আমাদের দিক থেকে। কিন্তু যারা মামলা করছে তারা সেই মামলা তুলে নেবে কিনা বা তারা সাকিবকে মাফ করবে কিনা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সে ব্যাপারে আমরা কিছু বলতে পারি না। কিন্তু অ্যাজ এ প্লেয়ার হিসেবে সাকিবকে ধরে রাখা উচিত, তাকে দলে অবশ্যই রাখা উচিত। কারণ বাংলাদেশ দলটা এই মুহূর্তে সবাই নতুনভাবে সেজেছে। ইতিমধ্যে পাকিস্তানের যে খেলাটা ছিল সেটাতে তারা জয়লাভ করলো। তো সেক্ষেত্রে সাকিবের অনেক ভূমিকা ছিল। তো আমি বলবো যে সাকিব যেন দলে সাকিবকে রাখা হয়, তাকে যেন দল থেকে কোনোভাবে বাধ্য না হয়। এটা আমার সকলের কাছে যারা ক্রিকেট টিমে অনুরোধ আছে, আমি জানি না আমার কথাটা তাদের কারণে পৌঁছবে কিনা, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, ঠিক আছে। কারণ সাকিবকে আমরা সবাই ভালোবাসি, হয়তো বা তার মধ্যে আমাদের মধ্যে একটা ভুল বুঝি বা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, সে হয়তো বা চিন্তা করেনি যে সরকারিভাবে পতন হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বাকিটা যারা মামলা করছে তাদের উপর ছেড়ে দিলাম, আর বাকিটা সকল দর্শকের উপর ছেড়ে দিলাম, যে তারা যেটা ভালো মনে করে সেটাই হবে। তো আমাদের তার কিছু বলার নেই, কারণ আমরা সাকিবের ভক্ত মাত্র, আমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই।
সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা দেখার পর যদি কারো খারাপ লাগে তার জন্য আমি সরি, ঠিক আছে? কারণ হচ্ছে আমি আমার জায়গা থেকে মত প্রকাশ করেছি, যে যার যার জায়গা থেকে সে মতামত প্রকাশ করতে পারে, এটি স্বাভাবিক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।